আপনাদের এটা কোন থানা? তারাকান্দা, ময়মনসিংহ তারাকান্দার ভিতরে কি একটাও বোবা নাই? আছে। এই তারাকান্দা বাজারে কি একটাও বোবা আছে? অত এলাকা আছে। দেখছেন বোবা? দেখছেন কারা কারা? হাত উঠান। বোবা দেখছেন? এমনও বোবা আছে কথা বলতে পারে না, রাও শব্দ করতে পারে না। কথা ঠিক না? এমনও মানুষ আছে যার দুইটা চক্ষু নাই। আছে না? অনেক মানুষের চক্ষু আছে, মার গর্ভ থেকে আসে, অন্ধ আসে। ঠিক না বাবা? তোমাকে আমাকে আমার মাওলা বোবা বানাই নাই, তোমাকে আমাকে আমার মাওলা অন্ধ বানাই নাই, তোমাকে আমাকে আমার মাওলা এত সুন্দর করিয়া চক্ষু দিছে। এই চক্ষু দিয়া দেখা দরকার ছিল আমার মাওলার কুরআনুল কারীম, যে কুরআনুল কারীমে শুরুই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কুরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, কুরআনুল কারীমে ভুল নাই। কথা ঠিক না? এই চক্ষু দিয়ে আমার মাওলার কুরআন দেখলা না, এই চক্ষু দিয়া দেখলা টিভি সিনেমার সবকিছু। গভীর রাত্রে সবাই ঘুমাইয়া যায়, টাচ মোবাইল দিয়া সারাটা রাত্র তুমি কাটাইলা। হে ভাই, তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানাইতো, কিভাবে টাচ মোবাইলে সময়টা কাটাইয়া দিতা? আমার মাওলা যদি তোমাকে আমাকে বোবা বানাইতো, কিভাবে কথা বলতাম, কিভাবে রাও শব্দ করতাম? কিছু তো করার শক্তি থাকতো না। আমার মাওলা জবান দিছে আমার মাওলাকে ডাকার জন্য, আমার মাওলা জবান দিছে কুরআনুল কারীম পড়ার জন্য, আমার মাওলা জবান দিছে আমার নবীর শানে দুরূদ পড়ার জন্য, আমার মাওলা জবান দিছে আমার মাওলার গুণগান গাওয়ার জন্য। হে যুবক, হে বৃদ্ধ বাবা, আমার মাওলা যদি বোবা বানাইতো, কিভাবে এই জবান দিয়া তুমি গান বাজনা করতা? বাবা কথা ঠিক না? কথা কি ভালো লাগে বাবা? আমি ছোট মানুষ বাবা, ছোট মানুষ হিসাবে দু একটা কথা বলবো, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বাবা সামনে আসেন, পালন করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করতে হবে। পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে দুইটা আমল দিয়ে দিব, এই দুইটা আমল নিয়ে যাইবেন, সঙ্গে কিছু যাইবে না, সঙ্গে যাবে শুধু নেক আমল। আপনার পাঁচতলা বাড়ি তার সঙ্গে যাবে না, আপনার গাড়ি বাড়ি কিছুই যাবে না, আপনার সঙ্গে যাবে শুধু ভালো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আসমান বানাইছেন কে? জোরে বলেন, আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? মানুষ বানাইছেন কে? পশু পাখি বানাইছেন কে? সব যদি আমার মাওলা বানায়, ডাকতে হবে আমার মাওলাকে। আমার মাওলাকে রাজি খুশি করিয়া ছোট্ট মাটির ঘরে যায়, আমার রসুলকে ভালোবাসো। আমার প্রিয় নবী বলেন, উম্মত, আমি মায়ার নবীকে যদি ভালোবাসতে চাও, তার আগে আমার সুন্নাতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো। টুপি পরা আমার রসুলের সুন্নাত, দাড়ি রাখা আমার রসুলের সুন্নাত, জুব্বা পরা আমার নবীর সুন্নাত, মিসওয়াক করা আমার রসুলের সুন্নাত, দস্তারখানা বিছায়া খানা খাবে এটা আমার রসুলের সুন্নাত। মসজিদের ভিতরে ঢুকবে, ডান পাও দিয়া ঢুকবে, বাম পাও দিয়া বের হবে, এটা আমার রসুলের সুন্নাত। বাথরুমের ভিতরে ঢুকবে, বাম পাও দিয়া ঢুকবে, ডান পাও দিয়া বের হবে, এটা আমার রসুলের সুন্নাত। সুন্নাতকে ভালোবাসলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা, আমার মায়ার নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসতে পারবা, আর আমার আল্লাহকে ভালোবাসলে তোমার জন্য হলো জান্নাত। আর আমার মাওলা যদি তোমার হয়, অন্ধকার কবরে হে বান্দা বান্দি তোমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? কার সুন্নাত পালন করতে হবে বাবা? নবীর সুন্নাত পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন বাবা, আমাদের উদাহরণ দিলে বুঝবেন বাবা। আপনি ধরেন আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, অন্য ইসলামিক যে কোনো দল করেন, তার মার্কা যদি গেঞ্জি গায়ে দেন সে খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? হয় না? যেমন দানিশ শীষ মার্কার যদি আপনি পোশাক পরেন, দলের নেতা নেত্রী খুশি হয়। জামাতের পোশাক পরলে জামাতের দলের নেতা নেত্রী খুশি হয়। অন্য যে দলের আপনি পোশাক পরেন খুশি হয়। রসুলের সুন্নাত যদি আপনি জুব্বা পরেন, স্বয়ং রসুল খুশি হয়।
কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? রসুলের সুন্নাত পালন করবেন কিনা? রসুলের সুন্নাত যদি পালন করতে পারেন, দুনিয়াতে মানুষ টিটকারি দেবে, এই টিটকারি আর টিটকারি না, মারা যাবেন তো আমার রসুলের সঙ্গে জান্নাতে যাবেন, পারবেন তো ইনশাল্লাহ? টুপি হলো আমার রসুলের সুন্নাত পরবেন, মাথার থেকে টুপি ফালাবেন না। টুপি যদি রাখতে পারেন, কিয়ামতের ময়দানে আমার রসুল বলবেন, উম্মত রে আমার জন্য এত পরিশ্রম করছো, আয় আয় আয়। উম্মত দাড়ির ভিতরে খুল লাগাও নাই, রসুল বলেন দাড়ির ভিতরে কোনো উম্মত যদি খুল লাগায়, ওই উম্মত তো দাড়ির ভিতরে খুল লাগাইলো না। আমি মায়ার নবীজির কলিজায় ও বেলেট দিয়া নবী বলেন, উম্মত রে আমি মদিনার জমিনে এত কষ্ট করছি, মক্কার জমিনে এত কষ্ট করছি, কাফেররা আমাকে কষ্ট দিছে, ঢিল মারছে। উম্মত শুধু তোমাকে আমি বলি নাই, তোমাদেরকে বলি নাই, আমি নবীকে এখনো তোমরা কেন কষ্ট দাও? রসুল বলেন দাড়ির ভিতরে যদি কেউ খুল লাগায়, বেলেট লাগায়, ও দাড়ির ভিতরে খুল, রসুল বলেন দাড়ির ভিতরে যদি কেউ খুল লাগায়, বেলেট লাগায়, ও দাড়ির ভিতরে খুল লাগাইলো না, ও দাড়ির ভিতরে খুল লাগাইলো না, ও আমি নবীজির কলিজায় আঘাত মারা হইল। কলিজায়, নবীর কলিজায় যদি বেলেট দিয়া পুষ মারেন, হে যুবক ভাই মনে রাখবা, আমার মায়ার নবীকে কষ্ট দিয়া কিন্তু জান্নাতের ঘেরানো পাইবা না। আর আমার মায়ার নবী জান্নাতে না গেলে কিন্তু উম্মত একটাও জান্নাতে যাইতে পারবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাত পালন করো। টুপি নবীর সুন্নাত, দাড়ি ফালাইও না, দাড়ি রাখো। যত সুন্নাত আছে সুন্নাতকে পালন করো, মায়ার নবীকে ভালোবাসতে পারবা। কেউ যদি নবীকে স্বপ্নে যুগে দেখতে চাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেলে জান্নাত তো তোমার জন্য হবে। নবীর শানে বেশি বেশি দুরূদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ওরে আসমানের মালিক আল্লাহ, আপনি একটু দেখেন এই যুবক ভাইরা, বৃদ্ধ ভাইরা, ছাত্র ভাইরা হাত উঠাইল, হাফেজ সাহেব, মুফতি সাহেব সবাই হাত উঠাইল। এই হাতকে আপনি দিনের জন্য কবুল করিয়া নেন। ও মাওলা, যারা হাত উঠাইছে আমরা জানি সকলে জান্নাতে যেতে পারি, আপনি তৌফিক দান করিয়া দেন। দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? ছোট দুরূদ সময় না থাকলে পড়বেন, হাত নামান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে ভালোবাসলে জবান বন্ধ রাখিও না। হে ভাই যারা ব্যবসা করতে আসো পড়ো, হে পর্দার অন্তরের মা যারা পর্দায় আসো, ও মা যারা পর্দার ভিতরে আসো, দুরূদ পড়ো আমার সঙ্গী সঙ্গী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগল পারা মনটায়া আমার বাদামানি না, পাগল পারা মনটায়া আমার বাদামানি না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। যারা আমার মাওলার পাগল, তারা সব সময় আমার মাওলা কি খুঁজে, সব সময় মাওলা কি খুঁজে। ফজরে মুয়াজ্জিন ডাক দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। ঠান্ডা পানি দিয়া উযু করিয়া যাই নামাজটা বিছাইয়া আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? আজান দিতে দেরি, ওই আল্লাহর বান্দা লেপ কম্বল সব ফালাইয়া আমার মাওলার ঘরে মসজিদে যায়। ওই বান্দার জন্য তো আমার মাওলা বড় খুশি হয়। কথা ঠিক না? এতক্ষণ যে ডাকছেন লা ইলাহা ইল্লাল্লাহ, খুশি হইছেন কে? খুশি হইছেন কে? বেজার হইছেন কে? আপনাদের এটা কোন থানা? তারাকান্দা, ময়মনসিংহ। তারাকান্দার ভিতরে কি একটাও বোবা নাই? আছে। এই তারাকান্দা বাজারে কি একটাও বোবা আছে? অত এলাকা আছে। দেখছেন বোবা? দেখছেন কারা কারা? হাত উঠান। বোবা দেখছেন?
এমনও বোবা আছে কথা বলতে পারে না, রাও শব্দ করতে পারে না, কথা ঠিক না? এমনও মানুষ আছে যার দুইটা চক্ষু নাই, আছে না? অনেক মানুষের চক্ষু আছে, মার গর্ভ থেকে আসে, অন্ধ আছে, ঠিক না বাবা? তোমাকে আমাকে আমার মাওলা বোবা বানাই নাই, তোমাকে আমাকে আমার মাওলা অন্ধ বানাই নাই, তোমাকে আমাকে আমার মাওলা এত সুন্দর করিয়া চক্ষু দিছে। এই চক্ষু দিয়া দেখা দরকার ছিল আমার মাওলার কুরআনুল কারীম, যে কুরআনুল কারীমে শুরুই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কুরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, কুরআনুল কারীমে ভুল নাই, কথা ঠিক না? এই চক্ষু দিয়ে আমার মাওলার কুরআন দেখলা না, এই চক্ষু দিয়া দেখলা টিভি সিনেমার সবকিছু। গভীর রাত্রে সবাই ঘুমাইয়া যায়, টাচ মোবাইল দিয়া সারাটা রাত্র তুমি কাটাইলা। হে ভাই, তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানাইতো, কিভাবে টাচ মোবাইলে সময়টা কাটাইয়া দিতা? আমার মাওলা যদি তোমাকে আমাকে বোবা বানাইতো, কিভাবে কথা বলতাম, কিভাবে রাও শব্দ করতাম? কিছু তো করার শক্তি থাকতো না। আমার মাওলা জবান দিছে আমার মাওলাকে ডাকার জন্য, আমার মাওলা জবান দিছে কুরআনুল কারীম পড়ার জন্য, আমার মাওলা জবান দিছে আমার নবীর শানে দুরূদ পড়ার জন্য, আমার মাওলা জবান দিছে আমার মাওলার গুণগান গাওয়ার জন্য। হে যুবক, হে বৃদ্ধ বাবা, আমার মাওলা যদি বোবা বানাইতো, কিভাবে এই জবান দিয়া তুমি গান বাজনা করতা? বাবা কথা ঠিক না? কথা কি ভালো লাগে বাবা? আমি ছোট মানুষ বাবা, ছোট মানুষ হিসাবে দু একটা কথা বলবো, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বাবা সামনে আসেন, পালন করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করতে হবে, পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে দুইটা আমল দিয়ে দিব, এই দুইটা আমল নিয়ে যাইবেন, সঙ্গে কিছু যাইবে না, সঙ্গে যাবে শুধু নেক আমল। আপনার পাঁচতলা বাড়ি তার সঙ্গে যাবে না, আপনার গাড়ি বাড়ি কিছুই যাবে না, আপনার সঙ্গে যাবে শুধু ভালো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আসমান বানাইছেন কে? জোরে বলেন, আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? মানুষ বানাইছেন কে? পশু পাখি বানাইছেন কে? সব যদি আমার মাওলা বানায়, ডাকতে হবে আমার মাওলাকে। আমার মাওলাকে রাজি খুশি করিয়া ছোট্ট মাটির ঘরে যায়, আমার রসুলকে ভালোবাসো। আমার প্রিয় নবী বলেন, উম্মত, আমি মায়ার নবীকে যদি ভালোবাসতে চাও, তার আগে আমার সুন্নাতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো। টুপি পরা আমার রসুলের সুন্নাত, দাড়ি রাখা আমার রসুলের সুন্নাত, জুব্বা পরা আমার নবীর সুন্নাত, মিসওয়াক করা আমার রসুলের সুন্নাত, দস্তারখানা বিছায়া খানা খাবে এটা আমার রসুলের সুন্নাত। মসজিদের ভিতরে ঢুকবে, ডান পাও দিয়া ঢুকবে, বাম পাও দিয়া বের হবে, এটা আমার রসুলের সুন্নাত। বাথরুমের ভিতরে ঢুকবে, বাম পাও দিয়া ঢুকবে, ডান পাও দিয়া বের হবে, এটা আমার রসুলের সুন্নাত। সুন্নাতকে ভালোবাসলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা, আমার মায়ার নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসতে পারবা, আর আমার আল্লাহকে ভালোবাসলে তোমার জন্য হলো জান্নাত। আর আমার মাওলা যদি তোমার হয়, অন্ধকার কবরে হে বান্দা বান্দি তোমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? কার সুন্নাত পালন করতে হবে বাবা? নবীর সুন্নাত পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন বাবা, আমাদের উদাহরণ দিলে বুঝবেন বাবা। আপনি ধরেন আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, অন্য ইসলামিক যে কোনো দল করেন, তার মার্কা যদি গেঞ্জি গাই দেন সে খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? হয় না? যেমন দানিশ শীষ মার্কার যদি আপনি পোশাক পরেন, দলের নেতা নেত্রী খুশি হয়। জামাতের পোশাক পরলে জামাতের দলের নেতা নেত্রী খুশি হয়। অন্য যে দলের আপনি পোশাক পরেন খুশি হয়। রসুলের সুন্নাতে যদি আপনি জুব্বা পরেন, স্বয়ং রসুল খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? রসুলের সুন্নাত পালন করবেন কিনা? রসুলের সুন্নাত যদি পালন করতে পারেন, দুনিয়াতে মানুষ টিটকারি দেবে, এই টিটকারি আর টিটকারি না, মারা যাবেন তো আমার রসুলের সঙ্গে জান্নাতে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? টুপি হলো আমার রসুলের সুন্নাত, পরবেন, মাথার থেকে টুপি ফালাবেন না। টুপি
যদি রাখতে পারেন, কিয়ামতের ময়দানে আমার রাসূল বলবেন, উম্মত রে আমার জন্য এত পরিশ্রম করছো, আয় আয় আয়। উম্মত দাড়ির ভিতরে খুল লাগাও নাই। রাসূল বলেন, দাড়ির ভিতরে কোনো উম্মত যদি খুল লাগায়, ওই উম্মত তো দাড়ির ভিতরে খুল লাগাইলো না, আমি মায়ার নবীজির কলিজায় ও বেলেট দিয়া আর নবী বলেন, উম্মত রে আমি মদিনার জমিনে এত কষ্ট করছি, মক্কার জমিনে এত কষ্ট করছি, কাফেররা আমাকে কষ্ট দিছে, ঢিল মারছে, উম্মত শুধু তোমাকে আমি বলি নাই, তোমাদেরকে বলি নাই, আমি নবীকে এখনো তোমরা কেন কষ্ট দাও? রাসূল বলেন, দাড়ির ভিতরে যদি কেউ খুল লাগায়, বেলেট লাগায়, ও দাড়ির ভিতরে খুল লাগাইলো না, ও দাড়ির ভিতরে খুল লাগাইলো না, ও আমি নবীজির কলিজায় আঘাত মারা হইল, কলিজায় নবীর কলিজায় যদি বেলেট দিয়া পুষ মারেন, হে যুবক ভাই মনে রাখবা, আমার মায়ার নবীকে কষ্ট দিয়া কিন্তু জান্নাতের ঘেরানো পাইবা না। আর আমার মায়ার নবী জান্নাতে না গেলে কিন্তু উম্মত একটাও জান্নাতে যাইতে পারবা না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাত পালন করো, টুপি নবীর সুন্নাত, দাড়ি ফালাইও না, দাড়ি রাখো, যত সুন্নাত আছে সুন্নাতকে পালন করো, মায়ার নবীকে ভালোবাসতে পারবা। কেউ যদি নবীকে স্বপ্নে যুগে দেখতে চাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেলে জান্নাত তো তোমার জন্য হবে। নবীর শানে বেশি বেশি দুরূদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ওরে আসমানের মালিক আল্লাহ, আপনি একটু দেখেন এই যুবক ভাইরা, বৃদ্ধ ভাইরা, ছাত্র ভাইরা হাত উঠাইল, হাফেজ সাহেব, মুফতি সাহেব সবাই হাত উঠাইল। এই হাতকে আপনি দিনের জন্য কবুল করিয়া নেন। ও মাওলা, যারা হাত উঠাইছে আমরা জানি সকলে জান্নাতে যেতে পারি, আপনি তৌফিক দান করিয়া দেন। দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। ছোট দুরূদ সময় না থাকলে পড়বেন, হাত নামান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে ভালোবাসলে জবান বন্ধ রাখিও না। হে ভাই যারা ব্যবসা করতে আসো পড়ো, হে পর্দার অন্তরের মা যারা পর্দায় আসো, ও মা যারা পর্দার ভিতরে আসো, দুরূদ পড়ো আমার সঙ্গী সঙ্গী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 50 বার পড়ছি, কয়বার? 50 বার না, মাত্র 5 বার। কয়বার? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করিয়া দেয়। আল্লাহ তাআলা 10 গুণ মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করিয়া দেয়, 10টা নেকি দেয়, 10টা গুনাহ মাফ করিয়া আল্লাহ তাআলা ডাস্টবিনে ফালায় না, ওটাও দয়া মায়া করিয়া আমার আল্লাহ নেকির দ্বারা ভরপুর করিয়া দেয়। হে যুবক, তুমি উদাহরণ দিলে বুঝবা। তুমি যদি 1 ঘন্টা 1/2 ঘন্টা কাজ করো, 200 টাকা 300 টাকা 500 টাকা হলে কাজ করো, টাকার বিনিময়ে কাজ করতে আসো, দুনিয়াতে শান্তিতে থাকবা এর জন্য কাজ করতে আসো, বিনিময়ে তুমি টাকা পাবা এই জন্য কষ্ট করতে আসো। হে যুবক, তুমি আর আমি যে ছোট্ট মাটির ঘরে চিরদিন থাকবো, সেই ঘরে কি নিয়ে যাইবা? প্রত্যেকবার পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে, 10টা নেকি আল্লাহ তাআলা দান করবেন, 10 গুণ মর্যাদা আমার মাওলার দরবারে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় যদি বেশি থাকে দুরূদ ইব্রাহিম পড়বা, দুরূদ ইব্রাহিম পড়বা। দুরূদ ইব্রাহিমের ফজিলত অনেক বেশি। এখানে হাফেজ সাহেব, মুফতি সাহেব আছে, তাদেরকে জিগাইলে বুঝতে পারবা। বাবা সময় যদি না পাও বেশি বেশি পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা নিয়ে যদি বাবা তোমরা আজকে বাড়িতে যাইতে পারো, আজকের মাহফিল সফল, আজকের মাহফিল সফল। হাজারো লাখ টাকা দিয়ে এই প্যান্ডেল করিয়া, লাইট প্যান্ডেল সব করিয়া, বক্তারা দাওয়াত দিয়া, মানুষ যদি নামাজি না হয়, নবীর সুন্নাত পালন না করে, এই মাহফিলের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো পথভোলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়ায় দেওয়ার জন্য হলো মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমল নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আমাকে সঠিক পথ দেখাও, যে পথ দেখাইছিলা নবীদেরকে, ও মালিক যে পথ দেখাইছিলা সাহাবাই কিরামদেরকে, ও মালিক যে পথ দেখাইছিলা তাবিঈন তাবিঈনদেরকে, ও মালিক ওই পথ আমাকেও দেখাও, আমি জানি সঠিক পথে থাকতে পারি। নামাজ পড়া আপনার হুকুম, রোজা রাখা আপনার হুকুম, কোরআনুল কারীম তেলাওয়াত করা আপনার হুকুম, সব হুকুম আপনার মালিক, আপনার হুকুম জানি পালন করতে পারি। গুমরাহি বানায়েন না মালিক, গুমরাহি বানায়েন না। গুমরাহি বানাইলে মাওলা আপনার পথে চলতে পারবো না, মাওলা আপনার পথে না চললে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তা হলো তারাকান্দা থানা। আপনি যদি ঢাকা মোয়াখালী থেকে আপনি তারাকান্দা আসেন, অনেক পথ আছে, যে সঠিক পথে আসলে তাড়াতাড়ি আসতে পারবেন। আল্লাহ তো জানাই দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথ হলো সঠিক পথ, এই পথে আসো আল্লাহর বান্দা আসো, এই পথে আসলে তুমি জান্নাতে যেতে পারবা। নামাজ পড়া রবের হুকুম। শেষ সময় বাবা চলিয়া যাব, শেষ সময় বললাম বাবা কবর পথের যাত্রীও কিন্তু তুমি, কবর পথের যাত্রী কিন্তু তুমি, কবর পথের যাত্রীও কিন্তু আমি। এত পরিশ্রম করলা কেউ কিন্তু আপন না, আপন হলো দুইজন, এক হলো আমার আল্লাহ। হে ভাই একটু তাকাও, বিদায় নিয়ে চলিয়া যাব। আপন হলো দুইজন, কয়জন? আপন কয়জন? আপন কয়জন? আপন কয়জন? দুইজন। মনে রাখবা আজকে থেকে, এইটাই হলো ফাইনাল ওয়াজ। আপন হলো দুইজন, এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় আমার রসুল। তুমি মাকে আপন মনে করো, সাধারণ তোমার মাকে কষ্ট দিলে বলে তুই আমার সন্তান না। যে আল্লাহর হুকুম পালন করলা না, আল্লাহ তো কোনোদিন বললো না আব্দুর রহমান তুই দূর হয়ে যা, আল্লাহ তো তোমাকে টাই না কাছে আনে, বান্দা তুমি তওবা করো আমি আল্লাহ মাফ করিয়া দিব। আপন হলো কে? জোরে বলেন আপন কে? আপন হলো আমার আল্লাহর একজন হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন, যাকে আমার মাওলা না বানাইলে আসমান বানাইতেন না, যাকে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না। সেই নবীকে ভালোবাসবা, সেই নবীর ভালোবাসার উদ্দেশ্যই হলো সুন্নাত। টুপি পরবা, দাড়ি রাখবা, রসুলের সুন্নাত পালন করবা। আমার আল্লাহ হলো আপন, আল্লাহকে আপন বানানোর উসিলাই হলো নামাজ। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না, তালা মারা থাকে তালা। চাবি থাকার পর দুনিয়ার ঘরে ঢুকতে হয়। হে যুবক, তোমার আমার আসল ঘর হইল জান্নাতে, সেই ঘরে কিন্তু তালা মারা আছে, তালা মারা আছে। দুনিয়ার জমিনে নামাজ পড়বা, সেই চাবি দিয়া আমার মাওলার জান্নাতে যাইবা। নামাজ ছাড়া কিন্তু জান্নাতের ঘেরানো পাইবা না। আম গাছ থেকে কোনোদিন কাঁঠালের আশা করা যায় না, কাঁঠালের থেকে কিন্তু কোনোদিন জামের আশা করা যায় না। হে আল্লাহর বান্দারে, নামাজ ছাড়াও কিন্তু জান্নাতের ঘেরানো পাইবা না। কথা বলেন ঠিক কিনা? শেষ সময় হাত উঠান, সবাই হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল চেনা, নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মাহফিলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়েন, আমিন। দেখার কোনোদিন নাও হতে পারে, দেখা হবে।